টিকিট কাটছি বুঝছেন, ব্যারিস্টার সুমন শালার ভাই শালার সাথে আমি গিয়ে দেখা করবো। শালার ভাইয়ের সাথে শালার সাথে আমি দেখা করবো। টিকিট কাটছি, যে টিকিট যেহেতু কাটছি আপনার দাম কত কি আসে বিষয় বা টিকিট কখন কাটলাম, যেহেতু সামনে ঈদ, তাই ঈদকে সামনে রেখে টিকিটের দাম একটু বেশি। তো আপনারা যারা টিকিট কাটবেন তাহলে আপনারা একটু আগে যদি এখন কাটেন তাহলে একটু কম রেটে পাবেন। যত দিন যাবে তত একটু দাম বাড়বে। আমি 20 তারিখের পরে টিকিট কাটছি 3 মাসের ছুটি, আর 3 মাসের ছুটি 20 তারিখের টিকিট কাটছি, যেটা আমার থেকে নিচ্ছে 2000 টাকা। তো আপনারা এটা হচ্ছে রাত্রের ফ্লাইট সৌদি এয়ারলাইন্স। যদি আপনারা দিনের ফ্লাইট কাটেন তাহলে 1800 টাকা 1750 টাকার ভিতরে কাটতে পারবেন, যেটা দিনের ফ্লাইট বাংলাদেশে যায় বিকালবেলা পৌঁছাবে। আর আমি যেটা কাটছি এটা রাত্রের ফ্লাইট বাংলাদেশে যায় সকালবেলা পৌঁছাবে। আর বাংলাদেশ বিমানের টিকিট যদি আপনারা কাটেন তাহলে বাংলাদেশ বিমানের টিকিট আপনারা 18 থেকে 2000 টাকার ভিতরে পাবেন, যেটা রাত্রের ফ্লাইট এবং দিনের ফ্লাইট। আর বিশেষ করে ছুটি আগে পিছিয়ে হওয়ার কারণে বা আপনার বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, একরকম থাকে না। তবে আপনারা যদি টিকিট কাটতে চান তাহলে আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ট্রাভেলস থেকে কিন্তু কাটতে পারেন। এটা অনেক সস্তায় টিকিট দেয় আপনাদেরকে, আপনারা চাইলে ওনার কাছ থেকে টিকিট নিতে পারেন। যাই হোক, আমি মূল টপিকে যাই। আমার টপিকটা হচ্ছে আজকে আমি দেশে যাব, ব্যারিস্টার সুমন সাহেবের সাথে দেখা করব। কেন দেখা করবো জানেন? আর সে হচ্ছে আমার শালার ভাই শালা। এই শালার ভাই শালা আমি পুরে কেন বলছি জানেন? আমার শ্বশুর বাড়ি হয়েছে মাধবপুরে, আর আমার শালার শ্বশুর বাড়ি হয়েছে ইয়েতে কি যেন বলে আপনার ব্যারিস্টার সুমন সাহেবের বাড়ির পাশে। তো সে আমার শালা, আবার ডাবল শালা, শালার শালা, সে আমার ডাবল শালা। আর তাকে আমি গালি দিছি, এই গালিটা পায় সেটা সে কি বলে শুনুন, দেখেন কি বলে। আমি একটু স্ক্রিনে দিচ্ছি, দেখেন খেয়াল করে কি বলে। আমার একটু কষ্ট হয় না, শুনলাম তো, সে গালি পায় আর হুশিয়েছে। আমার জীবনে এরকম নেতা দেখি নাই রে ভাই। বয়সটা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এরকম নেতা দেখি নাই যে নাকি আরেকটা কাণ্ড ঘটাইছে। প্রত্যেকটা জিনিসই তার যেন আমার কাছে একটা অনেক বড় পাওয়া মনে হয় দেশের জন্য বা নিজের কাছে। তার কথাবার্তা, তার চলাফেরা সবকিছু যেন একটা অন্যরকম পরিস্থিতি। যেমন দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে, এটা আপনারা দেখছেন, এই যে সে, আমি জীবনে দেখছি মানে মন্ত্রী মিনিস্টার যাই হোক, যত কিছু হোক, ভোটের আগে তারা আইসা সবার সাথে মেলামেশা করে, গান্দা গাছ করে, সব কিছু করে, হাত মানে মাথা পিতে নেই। আমি প্রথমবার দেখলাম কোনো এক নেতা মানে নির্বাচিত হওয়ার পরে, এমপি হওয়ার পরে সে যায় গান্দা নালিতে ডুব দিছে। এই যে দেখেন গান্দা নালিতে কীভাবে সে ডুব দিছিল, এটা আপনারা দেখছেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। স্বপ্নের কথা না বলে স্বপ্নের বাস্তবায়নের পথে আসেন, তখনই একদিন সোনার বাংলা আপনি বানাইতে পারবেন। তারপরে আরেকটা জিনিস দেখলেন তো কিভাবে নালে তাই দিল, ডুব দিল গান্দা পানিতে। তারপরে আরেকটা জিনিস আমার তার কাছে অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে সে নির্বাচিত হওয়ার পরে সব গুমর ফাঁস করে দিতেছে। এই 4 মাসে সে কত টাকা বিল পাইলো, মানে কত টাকা বরাদ্দ পাইছে, এগুলো পাশ করে দিতেছে। জীবনে কোনোদিন ভাই এরকম এমপি দেখি নাই যে নাকি তার বেতন কত টাকা পাইতেছে, বরাদ্দ সব কিছু প্রকাশ করে দেয় মানুষের সামনে। তো এরকমভাবে প্রকাশ করে দেওয়া বা এরকমভাবে মানুষের প্রতি ভালোবাসা দেখানো, সেটা যেন আমার মনকে মুগ্ধ করছে। তাই আমি ওনার সাথে দেখা করব, ওনার সাথে একটু কোলাগুলি করব, আমার বুকটা ওনার সাথে মিলাবো। যার কারণে আমি ওনার বাড়িতে যাবো ইনশাল্লাহ। আমি ছুটিতে যাচ্ছি, আমি ছুটিতে যাই চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি ওনার সাথে দেখা করার জন্য। আর এই ভিডিওটা আমি আপনাদেরকে এই জন্যই বানিয়ে দিলাম। আর আমি ওনাকে গালি দিছি, গালি দেওয়ার কারণটা হচ্ছে এটা যে সে গালি পাইলে বা গালি শুনলেও সে তেমন মাইন্ড করবে না, এমন মানুষ একটা। আসলে আমি যে এইরকম একটা পরিস্থিতি, মানে কি বলবো আপনাদেরকে, ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা ভিডিও ওনার দেখেন, আমি আশা করি, আমি মনে করি প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা নেতা এরকম হওয়ার দরকার। আর প্রত্যেকটা নেতা যদি এরকম হইতো, আমাদের দেশটা সোনায় সোহাগা হইতো।
তো আমি আপনাদেরকে ওনার আরও কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখেন, আরও কিছু কথা আপনাদেরকে শেয়ার করছি। দেখেন, এটি আপনারা শুনছেন মূলত, তারপর আমি একটু শেয়ার করে দিলাম আপনাদেরকে। আরও দেখেন কি বলে উনি। এবার আমি ঘোষণা দেওয়া বললাম, জননেত্রী শেখ হাসিনা 400 সালের ভিতর আর এই লঙ্গি দিচ্ছেন আপনারে। আমি কিনা করলাম, সবাই দিয়া বর্তন করে ইউনিয়নে দিয়া ছেড়ে দিলাম। আমি কোনো করে গেছি তার মনে বক্তব্যে ওনার কথাগুলো কত সুন্দর করে কথা বলে এবং কত মানে মানুষের মানে কত ধরনের তত্ত্ব যে মানে উনি প্রকাশ করে দিতেছে। আল্লাহ মাফ করো, ওনার পিছনে শত্রুতা মনে হয় যে লেগেই গেছে, প্রত্যেকটা নেতা মনে তার পিছনে লেগে আছে। আর উনিও বলতেছে যে দেখেন, আমার হয়তো চাকরিটা নাও থাকতে পারে আপনারা ক্যামেরার কারণে, আপনারা ক্যামেরাগুলো একটু দূরে রাখেন। তো আসলে উনি নিজে বলতেছে যে উনি পাগল বা এরকম ওনারে ভাবে অন্যরা। আসলে এরকম পাগল হওয়ারই দরকার। পাগল এমপি যদি থাকে বা এরকম মন মানসিকতা নিয়ে এমপি যদি হইতো আমাদের দেশটায়, তো আমাদের দেশে সোনায় সোহাগা হইতো। তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন, উনি কি বলতেছে দেখেন, যে উনি ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে কোনো রকমের চাঁদা নেবে না। ট্যাক্সি ড্রাইভারদের জন্য কি করে দিছে, স্ট্যান্ড করে দিছে সুন্দর করে, কোনো রকমের চাঁদা নেবে না। আরে ভাই, আপনারা একজন এমপি হইলে, মন্ত্রী হইলে, আপনাদের এমপি মন্ত্রিত্ব হইলে আপনারা তো এমনিতেই সরকারিভাবে সব কিছু পাইতেছেন, ভাতা পাইতেছেন, তারপরে থাকার জায়গা পাইতেছেন, খাওয়ার জায়গা পাইতেছেন, তারপরে সব কিছু তো সরকার দিতেই আছে আমাদের পয়সা থেকে। আমরা যারা রেমিটেন্স পাঠাইতেছে আপনাদের পয়সা থেকে আপনাদের সব কিছু দিতেই আছে। তারপরেও আপনারা কেন মানুষের হক মেরে খাবেন? আপনারা কেন চুরি করবেন, ডাকাতি করবেন? জীবন কি সারা জীবন থাকবেন? আপনার বয়স, আমার বয়স 60 বছর 65 বছর পেরিয়ে গেছে, আর বড় জোরে 30 বছর 50 বছর, তারপরে তো শেষ, দুনিয়া শেষ। তো এই দুনিয়াতে এত কিছু কেন করতে চান আপনারা আল্লাহর রাস্তে যারা নেতৃত্বে আছেন, আপনারা দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা আপনাদের মধ্যে জাগুক। আপনারা দেশপ্রেমকে, আপনারা মানুষের সেবায় জন্য দাঁড়াইছেন, সেবার জন্য আপনারা সেবা করবেন বলে বিভিন্ন ধরনের কথা আপনারা বলছেন। কিন্তু এখন আপনারা যখন নেতৃত্বে পৌঁছাইছেন, তখন আপনারা কেন এগুলো ভুলে যান? আসেন না রে ভাই, আমরা সবাই মিলে নিজের চিন্তা না করে বা আমরা বেশি কিছু খাইতে চিন্তা না করে ডাল ভাত খাই, তারপরে আমরা সবাই মিলেমিশে খাই বা সবাই একটু ভালো থাকতে চেষ্টা করি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ বানাবেন। আপনি কি জানেন যে আপনার এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ আপনার অসুস্থতার সময় আপনার দুর্দিন আপনার সাথে থাকবে না? আর আপনার টাকা এগুলো আপনার ছেলে মেয়ে খাবে ঠিকই, কিন্তু আপনার টাকা খায় আপনার জন্য এক ফোঁটা হাত তুলে দোয়া করবে না যে আমার বাবা রেখে গেছে, বাবার জন্য আমি দোয়া করি। তা আপনি এগুলো কার জন্য করতেছেন? আপনার এগুলো তো আপনার আজাব হয়ে দাঁড়াবে। আপনি এগুলো করেন না রে ভাই। আপনারা যারা রাজনীতি করেন, যারা আপনারা দেশের পরিচালনা করেন, দয়া করে আপনারা আমাদের দেশটাকে বাঁচান, আমাদের দেশের মধ্যে কাজ করেন, দেশপ্রেম আপনাদের ভিতরে জাগুক। ব্যারিস্টার সুমনকে খেয়াল করেন, দেখেন ব্যারিস্টার সুমন কীভাবে করতেছে, আপনারাও এরকমভাবে করেন, করে আপনারাও দেখেন, আপনারাও ভাইরাল হন। ব্যারিস্টার সুমন বলতেছে যে দেখেন, ব্যারিস্টার সুমনের কথাবার্তা বা ব্যারিস্টার সুমনের যে চালচলন, এগুলো দেখে মানুষ বা এগুলো প্রচারণা করে অনেকে অনেক টাকাও কামাইতেছে। তা আপনারা করেন না কেন? এই ব্যারিস্টার সুমনের পিছু ঘুরা কিরকম টাকা পয়সা কামাইতেছে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ব্যারিস্টার সুমনও বলতেছিল, দেখেন। আমার কইছে কারেন্ট নিত না, কইছে 11 মেগাওয়াট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয়, এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতে পারো, দেশটা তাদের তো কারেন্ট নিত। আমি চালাই দিছি তদবির কইরা
এক সপ্তাহ তদবির করে হচ্ছে আমার যারা দেখতে পারে না এরা বলতো ভাই দেখলেন তো অনেকে রাষ্ট্র সমানের সাথে চাইলে রাষ্ট্র সমানের কথাবার্তা জগৎকেরা ফেসবুক ইউটিউবে দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, এটাও একটা ভালো দিক। তো আপনারাও এরকম করেন না কেন? আর রাষ্ট্র সমানের এলাকাতে রাষ্ট্র সমানের সাথে ঘুরাফিরা বা রাষ্ট্র সমানের কথাবার্তা প্রকাশ করা অন্তত 8-10 লোক আরও বেশি হবে, তারা টাকা পয়সা ইনকাম করতেছে। তো প্রত্যেকটা জেলায় যদি এরকম 8-10 জন করে টাকা পয়সা মানে সবাই যদি এরকম মানে কথাবার্তা বলে, এরকম কাজ করে আর এরকম দেখায়, তো সবার এলাকাতেই যদি এরকম অন্তত কয়েকজন লোক, কয়েকটা যুবক ছেলে অন্তত যদি আপনার ভাইরাল হতে পারে বা টাকা পয়সা ইনকাম করতে পারে, তাও তো একটা জিনিসের ব্যবস্থা হবে। তো আপনারা কেন করেন না? আসুন আমরা ব্যারিস্টার সুমনের সাথে হাত মেলাই, ব্যারিস্টার সুমনকে ভালোবাসি এবং ব্যারিস্টার সুমনের সাথে ব্যারিস্টার সুমনের যে কালচার এগুলো আমরা ধরতে চেষ্টা করি। তো আমার এ ছিল আজকের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, কেননা আপনাদের শেয়ারের দ্বারা বা আপনাদের ভালোবাসার দ্বারা আমার চ্যানেলটা পরিচালিত হচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে একজন নেতার পরিচয় করাই দেওয়ার জন্য, আর আমি চেষ্টা করলাম যে আপনাদের আসলে এরকম নেতা দেশে হওয়ার দরকার, এটাই স্বাভাবিক, এটাই আমার কাছে মনে হলো। আপনাদের কাছে কেমন মনে হলো? আপনারা কি মনে করেন যে ব্যারিস্টার সুমনের মতো নেতা দেশে থাকার দরকার নাকি না? এটা আপনারা কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে আমি মনে করি ব্যারিস্টার সুমনের মতো নেতাই দেশে হওয়ার দরকার। তাই আমি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করতে যাব এবং ব্যারিস্টার সুমনকে একটু জড়াই ধরবো। এটা হচ্ছে আমার চাওয়া, আমার ইচ্ছা। ইনশাআল্লাহ আমি আশা করি পূরণ করতে পারবো। বাকিটা আমি যখন দেশে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব, যদি আমার নসিব থাকে তাহলে আমি ইনশাআল্লাহ ওনার সাথে দেখা করতে পারবো এবং ওনাকে জড়িয়ে ধরতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আমি দেশে যাওয়ার আরও কিছু কারণ আছে যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আমি কেন দেশে যাচ্ছি, 1 বছর হইলো দেশে থেকে আসলাম, আবার কেন দেশে যাচ্ছি, এর অনেকগুলো কারণ আছে যেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন, আর জানলে একটু আমি আশা করি আপনাদের উপকারে তো আসবে না, তারপরেও মোটামুটি একটা আপনারা এনজয় করতে পারবেন যে আমি কেন দেশে যাচ্ছি, কী আসলে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।